জপ করতে বসলে মনে নানা ধরনের চিন্তা আসে, বা যখনই আমরা প্রার্থনা করি তখনই মন এদিক ওদিক ছোটে। তাহলে এই সমস্যাগুলো থেকে বাঁচতে কি করা উচিত? নিশ্চয়ই আমাদের মনে অনেক সময় এই প্রশ্ন আসে। আজকের এই ভিডিওতে যেখানে একজন স্বামীজি পুরো বিষয়টি সম্পর্কে আলোচনা করেন এবং বলেন যে কি করলে আমাদের জপের সময় বা প্রার্থনার সময় মন এদিক ওদিক ছুটবে না এবং এক মনে আমরা ঈশ্বরকে ডাকতে পারব। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। রামকৃষ্ণ মঠ মিশনের 12তম স্বামী ভূতেশানন্দজির আলোচনা থেকে জপ ও জপ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই ভিডিওটি আলোচনা করতে চলছি। আপনাদের মনে সকল প্রশ্নের উত্তর আশা করছি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। স্বামী ভূতেশানন্দ অত্যন্ত রসিক এবং মানবপ্রেমী মহারাজ ছিলেন। তার কাছে ভক্তরা নিত্য যাতায়াত করত। নানা ধরনের প্রশ্ন ভক্তরা করতেন। খুব চমৎকারের সাথে স্বামীজি সেই সব প্রশ্নের অসাধারণ উত্তর দিতেন। সেই রকমই এক ভক্ত এসেছিলেন এবং এসে স্বামী ভূতেশানন্দজিকে বললেন, মহারাজ, জপ নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন আছে, যদি দয়া করে উত্তর দেন তাহলে আমি খুব উপকৃত হই। তখন স্বামী ভূতেশানন্দজি বললেন, বেশ, তোমার প্রশ্নগুলো একে একে বলো। তখন ভক্তটি প্রথম প্রশ্নটি করছিলেন। প্রথম প্রশ্নে ভক্তটি বলল, মহারাজ, জপ করতে বসলে নানা চিন্তা মনে আসে, এই চিন্তা থেকে পরিত্রাণের উপায় কি? এই সুন্দর প্রশ্নটি শুনে স্বামীজি বলেছিলেন, দেখো, মনের কাজ তো বন্ধ করতে পারবে না, মন তো তার কাজ করতেই থাকবে। চেষ্টা অভ্যাস করতে হবে, আর তা তোমাকে সাহায্য করবে। মনে রাখবে, যেদিন চলে যায় সেই দিন আর না ভেবে দেখো এক একটা দিনের কতটা মূল্য। এক একটা দিন চলে যাচ্ছে আর আমি কি করছি? সময়টাকে কাজে লাগাও। ভক্তটি পরের প্রশ্নটি করেছিল, সংখ্যা রেখে জপ করা আর সংখ্যা না রেখে জপ করার মধ্যে কি কোনো গুণগত পার্থক্য রয়েছে মহারাজ? তার উত্তরে স্বামীজি বলেছিলেন, দেখো, মানুষ জপ হচ্ছে শ্রেষ্ঠ জপ। যদি মন ঠিক না থাকে তবে করের মাধ্যমে সংখ্যা রেখে জপ করবে। মনে মনে জপ করা সবচেয়ে ভালো। সেই ভক্ত আবার স্বামীজিকে প্রশ্ন করল, আচ্ছা মহারাজ, কাজ করতে করতে কি জপ করা যায়? উত্তরে স্বামীজি বলল, অবশ্যই করতে পারো, কিন্তু মনে রাখবে, কাজের প্রতিবন্ধক হলে চলবে না। যেমন দুধ জাল দিচ্ছ তুমি, জপ করতে ব্যস্ত থাকায় উনুনে বসানো দুধ যেন উতলে না পড়ে। ভক্তটি আবার প্রশ্ন করল, কাজ করতে করতে জপ করাটা তো যান্ত্রিক হবে, তাই না স্বামীজি? স্বামী ভূতেশানন্দজি বললেন, প্রথম প্রথম হয়তো তাই হবে, কিন্তু ক্রমশ তার মধ্যে আন্তরিকতা আনতে হবে। ভক্তটি এবার প্রশ্ন করল, যদি মন এমনিতেই ভগবানের দিকে থাকে তবেও কি জপ করতে হবে? এই প্রশ্নটি শুনে মহারাজ একটু হাসলেন এবং বললেন, যার মন স্বভাবতই ভগবানের দিকে থাকে তার জপের দরকার নেই, কারণ জপের উদ্দেশ্যই তো হলো ভগবানের দিকে মনকে স্থির রাখা। এবার সেই ভক্তটি বলল, আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো, জপ করার জন্য তো গুরুর আদেশ লাগে, তাই না মহারাজ? উত্তরে স্বামীজি বললেন, স্থান কাল পাত্র হিসাবে আদেশ। শীতল হাওয়া যখন বইছে তখন আর পাখার হাওয়ার দরকার কি?
নিজের মনকে তলিয়ে দেখতে হবে। মন যে পরিমাণ ভগবানে যাবে, সে পরিমাণ বিষয়ে তৃষা দূর হবে। ভগবান সম্বন্ধে ততই সন্দেহ দূর হবে এবং চিন্তায় মন পূর্ণ থাকবে। এই বলে মহারাজ একটা সুন্দর উপমা দিলেন। একজন খেতে না পেলে তার মনে যেমন অশান্তি, শরীর দুর্বল হয়, আবার যখন সে খেতে পায় তখন তার মন সন্তোষ হয়, শরীরে শক্তিবোধ হয় এবং খিদের কষ্ট দূর হয়। তেমনি ভগবানের শরণ নিলে ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভগবানের স্বরূপ সম্বন্ধে নিঃসন্দেহে ধারণা হয়। সে ভক্তটি বললেন, মহারাজ, আমার খুব আনন্দ হচ্ছে, যেহেতু আপনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন। তাহলে আরেকটি প্রশ্ন করি মহারাজ। মহারাজ বললেন, হ্যাঁ, করো। ভক্তটি তখন প্রশ্ন করলেন, যে যত বেশি জপ করবে সে কি তত বেশি কৃপাশক্তি পাবে? এই প্রশ্নের উত্তরে স্বামী ভূতেশানন্দজি বললেন, দেখো, ভগবানের কৃপায় কোনো কন্ডিশন নেই, কোনো কিছুর বিনিময়ে তার কৃপা লাভ করা যায় না। তবে যে যত বেশি জপ তাপ করবে সেক্ষেত্রে সে তত বেশি শক্তি অর্জন করতে পারবে। এবার সেই ভক্ত বললেন, আচ্ছা মহারাজ, আমার শেষ প্রশ্নটি তাহলে করি। মহারাজ বললেন, বেশ, করো। সেই ভক্তটি বললেন, মন কিভাবে বিশুদ্ধ রাখা যায়? মহারাজ এই প্রশ্নের উত্তরে অসাধারণ উত্তর দিয়েছেন। স্বামী ভূতেশানন্দজি বললেন, দেখো, জপ, ধ্যান, সৎসঙ্গ, গ্রন্থপাঠ এইসব করলে মন ক্রমশ শুদ্ধ হয়ে যায়। এই ছিল জপ সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তরে আশা করি আপনাদের মনেও যদি জপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তার উত্তর আপনারা পেয়ে গেছেন। এবার জেনে নিই শ্রীমদ্ ভগবদ গীতার অতীব মূল্যবান কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। তোমাদের সমস্ত কষ্ট সেদিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছেই হয়। একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়ে ও স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। যা তোমার তা তোমারই হয়ে থাকবে। সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না কেউ। রেগে গেলে চিৎকার করতে লাগে না, রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয়, তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে। যখন কারো জীবনে সবকিছু শেষ হয়ে যায়, তখন এই সৃষ্টির কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে। তারই নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয়, পরাজয়, লাভ, ক্ষতি, দুঃখ, সুখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে। সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। যারা বুদ্ধি ত্যাগ করে, আবেগে ভেসে যায়, সবাই তাদের বোকা বানাতে পারে। পৃথিবীর সামনে যে জেতে শুধু সেই বিজয়ী হয় না, যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হাঁটতে হবে, সেও বিজয়ী হয়। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে
ওঠার চেষ্টা করো। লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে। তোমার দায়িত্ব পালন করো। বাকি সব আমার উপরে ছেড়ে দাও। তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না। তোমার মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তন আনবে তোমার দুঃখের সমাপ্তি। তোমার নিজেকে ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না। ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও। সময় কখনো সব সময় এক সমান থাকে না। তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায়। প্রতিদিন ভালো না হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে। ধৈর্য ধরো। জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। কান্না থামাও। নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি, কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। হরে কৃষ্ণ। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।